নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 4 মে ভোটের ফলের দিন। দুর্যোগের ভ্রুকুটি, 60 কিমি বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ ফল ঘোষণার দিন। রাজ্যের আবহাওয়ায় বড় সড় রদবদল ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। হাই ভোল্টেজ ঘোষণার দিন রাজ্যের আবহাওয়ায় বড় সড় রদবদল ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। গত কয়েকদিনেই মতোই এদিনেও বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, 24 পরগনা কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের গরমের দাপট পড়তে চলেছে। আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 38 ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রির আশেপাশে। এবার চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার মালদহ, দক্ষিণ দিনাজপুরেও ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। উত্তরের সব জেলাগুলিতেই আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে, যার ফলে এই মুহূর্তে পাহাড়ে ঘুরতে গিয়ে তারা বেশ ভালো মতোই বৃষ্টি উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে বর্তমানে উত্তাল থাকায় এদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বিদদের মতে পূর্ব বর্ধমান ও উত্তর মধ্যপ্রদেশে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা একটি ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর বাংলাদেশের ওপর অবস্থান করছে। মূলত এই ভৌগোলিক অবস্থানের কারণে গোটা রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে গণনার দিন একদিকে যেমন রাজনৈতিক পারদ চড়বে, অন্যদিকে আকাশ ভাঙা বৃষ্টি। রাজ্যের আবহাওয়া খানিকটা শীতল থাকবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।